ইউনিট ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা ইউনিট 4 স্টার্ট করছি, যেখানে আমরা ডেপ্রিসিয়েশন, ক্যাপিটাল অ্যালাওয়েন্স এই ধরনের টপিকগুলো পড়ব। আজ আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হলো সময়ের সাথে সাথে কোনো অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া। ফর এক্সাম্পল, একটা মেশিন নতুন অবস্থায় খুব এফিশিয়েন্ট, কয়েক বছর ইউজ করার পর এফিসিয়েন্সি তার কমে যাচ্ছে, রিপেয়ার কস্ট বাড়ছে, আর শেষমেশ সেটাকে রিপ্লেস করে দিতে হচ্ছে। এই ভ্যালু কমে যাওয়াকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে ডেপ্রিসিয়েশন জানাটা খুব দরকার, কারণ প্রজেক্ট কস্ট ক্যালকুলেশন, প্রফিট ক্যালকুলেশন, ট্যাক্স ক্যালকুলেশন সব জায়গায় ডেপ্রিসিয়েশন ইউজ হয়। এবার আসি, হোয়াট কজেস অ্যাসেটস টু ডেপ্রিসিয়েট। অ্যাসেটসের ভ্যালু কমার চারটে মেন কারণ আছে। এক হচ্ছে ফিজিক্যাল ডিটোরিয়েশন, ইউজ করার ফলে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। ফর এক্সাম্পল, ফ্যাক্টরি মেশিন, ভেহিকল ইঞ্জিন, কনভেয়ার বেল্ট। সেকেন্ড হচ্ছে ফাংশনাল অবসোলেন্স, অ্যাসেট কাজ করে কিন্তু এফিসিয়েন্সি কম হয়। ফর এক্সাম্পল, পুরোনো যে এসিগুলো হয় সেগুলো বেশি ইলেকট্রিসিটি খায় দেখবে, কিন্তু নতুন এসি কিনলে তার কম ইলেকট্রিসিটিতেও কিন্তু সে বেশি কুলিং দেয়। থার্ড পয়েন্ট ইজ টেকনোলজিক্যাল চেঞ্জেস, নিউ টেকনোলজি আসায় পুরোনো অ্যাসেট আউটডেটেড হয়ে যায়। ফর এক্সাম্পল, যেমন ম্যানুয়াল মেশিন মানে সিএনসি মেশিনগুলোর কথা বলছে। প্যাসেজ অফ টাইম, ইউজ না করলেও টাইমের কারণে ভ্যালু কমে যায়। ফর এক্সাম্পল, স্টোর যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলোতে ধুলো জমে, রাস্ট জমে যায়। ইলেকট্রনিক্স এজিং হয়ে যায়, কোনো ইলেকট্রনিক্স 5 বছর ধরে তুমি ইউজ করছো, সেটা তো তার তো বয়স হয়ে যাবে, সেটা আর ভালো করে কাজ করবে না, সেরকম। ডেটোরিয়েশন ভার্সেস অবসোলেন্স, এই দুটোর ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। এখানে ফিজিক্যাল ডেটোরিয়েশনে কি বলছে, এখানে ফিজিক্যাল ড্যামেজ হয় ইউজের কারণে। ফর এক্সাম্পল, ডেলিভারি ট্রাক 2 লাখ কিলোমিটার চালানোর পর ইঞ্জিন এমনি উইক হয়ে পড়বে। আর অবসোলেন্সে কি বলছে, ফিজিক্যাল ড্যামেজ না থাকলেও এটা ইউজলেস, কারণ টেকনোলজি আউটডেটেড হয়ে যায়। ফর এক্সাম্পল, 5 বছরের পুরোনো কম্পিউটার সেটা পারফেক্টলি কাজ করলেও সফটওয়্যার, যে নিউ সফটওয়্যারগুলো আসছে সেগুলো তাদের সাপোর্টই করে না, তাহলে সেটা আর কোনো কাজ করবে না। ডেপ্রিসিয়েশন ভার্সেস রেগুলার এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন আর এক্সপেন্স এক জিনিস না। ডেপ্রিসিয়েশনে কি হয়, এটা হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্স, অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো এখানে হয় না, আর এখানে অ্যাকাউন্টিং এন্ট্রি হয়। আর এক্সপেন্সে কি হয়, স্যালারি, ইলেকট্রিসিটি বিল, র মেটেরিয়াল। ডেপ্রিসিয়েশন মূলত অ্যাসেটের কস্টকে তার ইউজফুল লাইফে স্প্রেড করে। ফর এক্সাম্পল, মেশিন কস্ট ধরো 10 লাখ টাকা, আর ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার, তাহলে প্রতি বছর 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে। হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রপার্টি ক্লাসিফিকেশনস। ডেপ্রিসিয়েবল প্রপার্টি কি হয় না, যেগুলোর ভ্যালু সময়ের সাথে সাথে কমে যায়। ফর এক্সাম্পল, মেশিনস, ফ্যাক্টরি বিল্ডিং, ভেহিকলস, কম্পিউটার্স। নন ডেপ্রিসিয়েবল প্রপার্টি হচ্ছে যেগুলো ভ্যালু সাধারণত কমে না। ফর এক্সাম্পল, ল্যান্ড সবচেয়ে কমন। জমির ভ্যালু কোনোদিন কমবে না, তুমি জমি দিনের পর দিন ফেলে রেখে দাও, যত দিন যাবে ওর ভ্যালু বাড়তেই থাকবে। ল্যান্ড ওয়ের হয় না, টেকনোলজি আউটডেটেড হয় না, তাই ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না। এবার আসছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ফান্ডামেন্টালস। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য 4টে বেসিক টার্ম জানতে হবে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট কস্ট, মানে বেসিস কস্ট। অ্যাসেট কিনতে টোটাল খরচ। ফার্স্ট কস্ট মানে হচ্ছে অ্যাসেট কিনতে টোটাল যে খরচটা হয় সেটাকে ফার্স্ট কস্ট বলছে। ফর এক্সাম্পল, মেশিন প্রাইস, ইনস্টলেশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, মানে মেনলি যেগুলো ইনভেস্টমেন্ট কস্ট বলতে পারো, প্রজেক্টের শুরুতে যে কস্টগুলো লাগে। এবার হচ্ছে স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু আগেও পড়িয়েছি, যে অ্যাসেট বিক্রি করে যে টাকাটা যেটা পাওয়া যায়, ইনভেস্টমেন্ট রিটার্ন যেটা বলে। তাহলে অ্যাসেটের লাইফ শেষে এস্টিমেটেড সেলিং প্রাইস, ফর এক্সাম্পল স্ক্র্যাপ ভ্যালু। থার্ড হচ্ছে ইউজফুল লাইফ, অ্যাসেট কত বছর ইউজফুল থাকবে। 4 হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু মানে হচ্ছে ফার্স্ট কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার চলে আসি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, এসএলএম। সবচেয়ে সহজ মেথড এটা। ফর্মুলা কি বলছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু ফার্স্ট কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ফর এক্সাম্পল, দেখো এখানে ফার্স্ট কস্ট বলেছে $50,000, আর স্যালভেজ ভ্যালু বলেছে $5,000, লাইফ হচ্ছে 9 বছরের, তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দাঁড়াচ্ছে আমার, ক্যালকুলেট করে নাও, $5,000 বেরোবে পার ইয়ার। তার প্রতি বছর সেম ডেপ্রিসিয়েশনই আসছে। এবার আমরা আছি ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন, ডিবিএম। এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয় বুক ভ্যালুর উপর। আর্লি ইয়ার্সে কি হয়, হাই ডেপ্রিসিয়েশন থাকে, আর লেটার ইয়ার্সে কি হয়, লো ডেপ্রিসিয়েশন হয়। ফর এক্সাম্পল, নিউ মেশিন ইনিশিয়াল ইয়ার্সে বেশি প্রোডাক্টিভ, তো ইনিশিয়াল ইয়ার্সে বেশি ডেপ্রিসিয়েশন লজিক্যাল। আর এটা মান্থলি ইউজ হয়, ধরো কম্পিউটারসে, ইলেকট্রনিক ইকুইপমেন্টে, টেকনোলজি অ্যাসেটসে, এটসেট্রা। এবার আসি ক্যাপিটাল অ্যালাওয়েন্স অ্যান্ড ট্যাক্স ইমপ্লিকেশনস। ডেপ্রিসিয়েশন ট্যাক্সের জন্য
খুব পাওয়ারফুল একটা টুল। কেন না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ট্যাক্সেবল ইনকাম কমায়, কিন্তু ক্যাশ আউটফ্লো এখানে হয় না। ক্যাপিটাল অ্যালাউন্স মানে হচ্ছে ট্যাক্স ল যতটা ডেপ্রিসিয়েশন অ্যালাউ করে। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন কিন্তু ট্যাক্স ডেপ্রিসিয়েশনের সাথে সেম হয় না, সব সময় না। এবার আসি কি ট্যাক্স রুল ফর ডেপ্রিসিয়েশন। রুল নাম্বার 1 কি বলছে, এলিজিবল অ্যাসেটস অনলি। এখানে বিজনেস অ্যাসেটস হতে হবে, যেমন ল্যান্ড, ইনভেন্টরি, এগুলো এলিজিবল হবে না এখানে। রুল 2টা কি বলছে, প্রিসক্রাইবড রেটস, গভর্নমেন্ট ফিক্স রেট দেয়, নিজের মতো রেট নেওয়া যাবে না এখানে। রুল নাম্বার 3টা কি বলছে, ডকুমেন্টেশন। এখানে অ্যাসেটস পারচেস রেকর্ড করা থাকে, আর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হয়, অডিটের জন্য এটা খুব দরকার পড়ে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি দেখলাম না, ডেপ্রিসিয়েশন কি, কেন হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয়, ট্যাক্সের সাথে রিলেশন কি, এসব। পরের ভিডিওতে আমরা রিপ্লেসমেন্ট অ্যানালিসিস পড়ব, যেখানে আমরা শিখব পুরনো অ্যাসেট কি করে রিপ্লেস করা হয়, আর সেটা ইকোনমিক্যালি বেস্ট ডিসিশন কিনা। ঠিক আছে, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।